শ্রীলঙ্কার সবুজ পাহাড় আর নদী ঘেরা প্রকৃতির মাঝে এমন একটি জায়গা আছে যেখানে হাতিদের ভালোবাসা, যত্ন আর স্বাধীনতার গল্প একসাথে মিশে গেছে। আজ আমরা যাচ্ছি সেই বিখ্যাত এলিফ্যান্ট অরফানেজে। প্রিয় দর্শক, এলিফ্যান্ট অরফানেজের ভিতর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই এলিফ্যান্ট অরফানেজটি অবস্থিত পিনাওয়ালা এলাকায়, যা ক্যান্ডি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। 1945 সালে এটি হাতিদের আশ্রয় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। এই অরফানেজের মূল উদ্দেশ্য ছিল অসহায়, আহত ও মা বাবা হারানো ছোট হাতিদের আশ্রয় দেওয়া। বর্তমানে এখানে 80টারও বেশি হাতি রয়েছে, যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় হাতির আশ্রয় কেন্দ্রগুলোর একটি করে তুলেছে। এখানে সবচেয়ে আকর্ষণীয় একটি বিষয় হলো বেবি এলিফ্যান্ট ফিডিং। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ছোট হাতিদের বোতল দিয়ে দুধ খাওয়ানো হয়। এই দৃশ্যটি পর্যটকদের জন্য খুবই আনন্দদায়ক এবং আবেগঘন। এরপর আসে সবচেয়ে মজার মুহূর্ত, হাতিদের নদীতে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হয়। অরফানেজের পাশে বয়ে গেছে সুন্দর মাওয়া রিভার। প্রতিদিন হাতিদের দলবদ্ধভাবে নদীতে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা পানিতে খেলে, ডুব দেয় আর আনন্দে সময় কাটায়। এই দৃশ্য যেন প্রকৃতির এক জীবন্ত সিনেমা। আপনি এখানে হাতিদের খুব কাছ থেকে দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন, এমনকি তাদের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগও পাবেন। এই এলিফ্যান্ট অরফানেজটি শুধু একটি পর্যটন স্পট নয়, এটি একটি সংরক্ষণ প্রকল্প। এখানে হাতিদের প্রজনন, চিকিৎসা এবং তাদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার জন্য নিয়মিত কাজ করা হয়। তবে ভ্রমণে গেলে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা আপনার জরুরি। যেমন, হাতিদের খুব কাছাকাছি গিয়ে বিরক্ত করবেন না। তাদের খাবার দিতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপর আপনারা খাবার দিবেন। পরিবেশ অত্যন্ত পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এই এলিফ্যান্ট অরফানেজের ভ্রমণের সেরা সময় হলো সকাল 9টা থেকে দুপুর 2টার মধ্যে, কারণ এই সময়ে ফিডিং এবং রিভার বাথিং দুটোই দেখা যায়। শ্রীলঙ্কায় গেলে এলিফ্যান্ট অরফানেজ ভ্রমণ না করলে আপনার ট্রিপ অসম্পূর্ণই থেকে যাবে। প্রকৃতির মাঝে হাতিদের এই ভালোবাসার গল্প আপনাকে মুগ্ধ করবে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। নতুন নতুন জায়গার ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আবার ফিরব খুব শীঘ্রই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।